নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাকের তরকারি। আমি কেটে নিয়েছি পুঁই শাক, কিছুটা ঝিঙে আর কিছুটা পরিমাণ খেঁড়ো আর সামান্য পেঁয়াজ আর একটু আলু। প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাতে। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা প্রেসার কুকারটাকে ওভেনের মধ্যে বসিয়ে তাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। খুব ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু ধরেছে, তাই আমার আওয়াজটা শুনতে এরকম শোনাচ্ছে। ব্যাস, তেলের মধ্যে সবজিগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে এই হলুদ লবণটা আবারও সবজির সঙ্গে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। তারপর আর কি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে নেব। দুটো সিটি মেরে সেদ্ধ করে আমি এটা নামিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ রসুনকে ছাড়িয়ে আমি থেতো করে নেব। এবার যথারীতি কড়াইয়ে তেলটা গরম করে তাতে আবার আমি ফোড়ন দিয়ে দেব গোটা সর্ষেটা ফোড়ন দিয়ে এভাবে হাতার পেছনটা দিয়ে ডলে নেব। এটা একদমই বিনা মশলার তরকারি, যেটা খেতে খুব টেস্টি এবং গ্রীষ্মকালে এরকম তরকারির কিন্তু তুলনাই হয় না। ব্যাস, গোটা সর্ষেটা ডলে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর থেতো করে রাখা রসুন। এবার এই ফোড়নগুলো ভালো মতো করে তেলের মধ্যে ভেজে নেব আর তাতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো মতো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেব। দেখেছো, আমি সেদ্ধ করার সময় কোনো জল দিইনি, কিন্তু ঝিঙে সব কিছু বা খেঁড়োটা এতই কচি যে নিজে নিজেই অনেকটা জল বেরিয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। লবণ তো আমি আগেই দিয়ে রেখেছিলাম, তোমরা অবশ্য টেস্ট করে স্বাদ মতো আবার দিয়ে দিতে পারো। এবার একটুক্ষণ ফুটিয়ে বেশ মাখা করে নিলেই আমাদের কিন্তু পুঁই শাকের তরকারি একদম রেডি। গ্রীষ্মকালে যখন খুব প্রচণ্ড গরম পড়ে তখন কোনো মশলা দেওয়া তরকারি আমাদের খুব একটা খেতে ভালো লাগে না, বা পেটের জন্যেও ভালো নয় খুব একটা তেল মশলা দেওয়া তরকারি। তখন কিন্তু এরকম তোমরা বিনা মশলার তরকারি এরকম করে নিতে পারো। ব্যাস, আমি নামিয়ে নিয়েছি। আমার পুঁই শাকের তরকারি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে শেয়ার করো।